আমাদের আশরাফুল মাখলুকাত করার কারণ হলো দুইটি। একটি হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আল্লাহর প্রতি আনার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো ঈমান, আর দুই নম্বর হলো ইলম। আশরাফুল মাখলুকাত কেন করলেন? ঈমান আর ইলমের জন্য। ঈমান আর ইলমের জন্য আশরাফুল মাখলুকাত করলেন। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো গরু ছাগল করতে পারে, আমাদেরকে তো ভেড়াও করতে পারতেন, রাস্তার কুকুরও বানাতে পারতেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা মাথা ঠান্ডা করে শুনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র তার ইবাদত উপাসনা করার জন্য, তাদের প্রতি ঈমান আনার জন্য। আমাদের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আমরা সকলে জাহান্নামী হয়ে যাব। ঈমান আছে তো আমাদের ভিতরে? ঈমান আছে ভাই? এই ঈমান যদি না থাকে, এই ঈমান আর ইলমের কারণে আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। এখন আমি আপনি নিজেদের পাল্লার উপরে ওজন করে মেপে নেন যে আমাদের ভিতরে ঈমান আছে আর ইলম আছে। যদি না থাকে তাহলে আমি আপনি কাদের দলভুক্ত হব? কাদের দলভুক্ত হব? গরু, ছাগল, কুকুর, ভেড়া এদের দলভুক্ত হয়ে যাবে। আমাদের ভিতরে যদি ঈমান না থাকে, ইলম না থাকে, তাহলে আমরা চতুষ্পদ প্রাণীদের থেকেও নিকৃষ্ট হয়ে যাব। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা আমার কথাটাকে শুনে রাখো। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস না করো, তাহলে আল্লাহর হাবিব আমি জানিয়ে দিলাম তোমাদের কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ও আমার ভাইজানেরা, ও আব্বাজিরা, আমার কথায় কেউ খারাপ ভাববেন না। আল্লাহর নবী পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তির ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান না থাকে, তার ভিতরে যদি ঈমান বিন্দু পরিমাণ না থাকে, তাহলে আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম তার কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জুইদান নামক এক ব্যক্তি তার পরিবার পরিজনের কাছে তার পরিবারের হক আদায় করত, তিনি আল্লাহর রাস্তায় দান করত, আল্লাহর রাস্তায় অনেক অনেক বেশি ধন সম্পদ দান করে দিত, এবং কি রাতে বেলা তাহাজ্জুদ আদায় করত, এবং কি দিনের বেলা আল্লাহ ভীরু ছিলেন, দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন, এবং কি তার প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ ভীরুতা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন ওই জুইদান নামক ব্যক্তিটি কি
আপনার আল্লাহ দয়ার জান্নাতে যাবে কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মাসাবিরা, ও মাসাবিরা, তোমরা কান খাড়া করে শুনে রাখো, আমি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওর কোনো দানই আল্লাহর কাছে কবুল হবে না, ওর কোনো দান আল্লাহর কাছে কবুল হবে না। কেননা জীবন জিন্দেগিতে ও আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটাকে, আল্লাহর প্রতি ঈমানটা আনেনি। ওই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনেনি, তার ভিতরে ঈমান ছিল না। ঈমান যার ভিতরে থাকবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আপনি কোনো মানুষের কাছে, আপনার কোনো বন্ধুর কাছে চিঠি পাঠান, চিঠি পাঠিয়ে দিলে কোথায় পাঠাবেন? অমুক দেশে, অমুক দেশে যেখান থেকে চিঠি প্রদান করা হয়, বাড়িতে পৌঁছে দেওয়া হয়, সেই জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে গেল। যিনি বাড়িতে চিঠি পৌঁছে দেয়, সে ব্যক্তির চিঠিটি খুলে দেখছে, চিঠির ভিতরে কোনো ঠিকানা লেখা নেই, কারোর নাম লেখা নেই। তো চিঠিটা কি ঠিক জায়গায় পৌঁছাবে? ভাই বলেন না, পৌঁছবে? চিঠিটা ঠিক জায়গায় পৌঁছবে না। কেন পৌঁছবে না? কেন? হ্যাঁ, তার নাম নেই, ঠিকানা নেই। তো ঠিক তদ্রূপ যদি আমাদের ভিতরে ঈমানটা না থাকে, ঈমান যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় যদি আমাদের নামটা না থাকে, ঈমান যদি না নিয়ে আসলাম, তাহলে আল্লাহ যে জাযাটা আমাদেরকে দেবে, কিভাবে দেবে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে ঈমানটা আমাদের ভিতরে রাখার দরকার আছে, না হলে কোন আমল, আপনি যেই তাহাজ্জুদ পড়েন না কেন, যেই আমলই করেন না কেন, 4 বার যদি হজ করে আসেন, কোন আমল আল্লাহর কাছে কিন্তু কবুল হবে না। যতই মাথা ঢুকে মাথা ফুলিয়ে ফেলেন, আল্লাহর কাছে এর জাযা আপনি পাবেন না। কেন না? আপনি তো ঈমান নিয়ে আসেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার ভিতরে তিনি ইরশাদ করে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি তাদেরকে সম্মান দান করব যাদের ভিতরে আমি আল্লাহ দ্বীনের ইলম ও ঈমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় আমি তাদেরকে সম্মান দান করব যাদের ভিতরে ইলম আছে, যাদের ভিতরে ঈমান আছে। এদের মর্যাদাটাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করে পাঠিয়েছে দুটো কারণের জন্য। তাই এই দুটো কারণ, এই দুটো জিনিস কি আমাদের ভিতরে আছে? আব্বাজি বলেন না। ধরুন আমরা ঈমান তো সকলে নিয়ে এসেছি, ঈমান আছে আমাদের। তাহলে প্রথমত আশরাফুল মাখলুকাত আমাদেরকে বানিয়েছে ঈমানের জন্য। 2 নাম্বার কি বলেছিলাম মনে আছে? 2 নাম্বারটা আপনারা শুনছেন না? শুনছেন না? দুটো জিনিসের জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে।
একটা হলো ঈমান, দুই নাম্বার হলো কি ইলম। কি বললাম? ইলমের জন্য শিক্ষা, এই ইলম শিক্ষার জন্য, এই ইলম শিক্ষার জন্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিল, জানা আছে? আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল কি কারণের জন্য ফেরেশতারা? আল্লাহ তো হুকুম করেছিল, কিন্তু কি কারণের জন্য সিজদা করেছিল? কি কারণের জন্য সিজদা করেছিল? এই ইলমের কারণে। এই ইলমের কারণে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই এই মানব জাতিকে সৃষ্টি করার কথা ভাবলেন, যখন ফেরেশতাদের সাথে যখন আলোচনা বিষয়বস্তু নিয়ে আলোচনা করছে যে আমি এই মানব জাতিকে সৃষ্টি করব, তখন ফেরেশতারা বলেছিল, ও আমার আল্লাহ, দুনিয়ার বুকে আপনি যে মানব জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিচ্ছেন, দুনিয়ার বুকে যে মানবকে আপনি সৃষ্টি করতে চলছেন, তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা ফেরেশতারা, আমরা আপনার সত্তার প্রতি আমরা কৃতজ্ঞ জানাই, আপনার প্রতি আমরা সে সত্তার প্রতি আপনার ইবাদত বন্দেগী আমরা করি। তাহলে দুনিয়ার বুকে এই মানব জাতিকে সৃষ্টি করার কোনো দরকার নাই। দুনিয়ার বুকে এই আদম জাতকে সৃষ্টি করার কোনো দরকার নেই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমার ফেরেশতারা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করার কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন না সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমি যে আদমকে সৃষ্টি করছি আমি তো জানি, তোমরা তা জানো না। তখনই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শেখানো হলো। সমস্ত বস্তু শেখানোর পরে ফেরেশতাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা নেবার পরে প্রথমে ফেরেশতাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা বলো এই বস্তুগুলোর নাম কি? তোমরা বলো এই বস্তুগুলোর নাম কি? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাব দিয়েছিলেন, ইয়া রাব, ও আমার আল্লাহ, আপনি তো আমাদেরকে শিক্ষা দান করেননি, আপনি তো এই শিক্ষা আমাদেরকে দান করেননি। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও বাবা আদম,
হে আদম এই বস্তুগুলোর নাম কি তুমি বলে দাও। তখন আদম আলাইহিস সালাম ওই বস্তুগুলোর নামগুলো সব জানিয়ে দিলেন, সব প্রকাশ করে দিলেন, সব বলে দিলেন। এই বলে দেওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা আমার এই আদম সন্তানকে আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। বলুন না সুবহানাল্লাহ। আদমকে তোমরা সিজদা করো। কেন করলেন? আদম আলাইহিস সালাম ভিতরে ছিল ইলম। আদম আলাইহিস সালামের ভিতরে ইলম থাকার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিয়েছিলেন। ফেরেশতারা সিজদা করেছিল, কিন্তু একজনা করেনি। কে বলেন? কে করেননি? খুব ভালো লোক, তাই না? খুব ভালো লোক যে সিজদা করেনি, তার নাম কি বলেন তো? জোরে বলেন না, নাম কি? ইবলিস। খুব ভালো লোক তো ইবলিস, খুব ভালো ভালো লোক তো। চাচা বলে খুব ভালো লোক। ইবলিস শয়তান, ও বলছে এই আদম তো মাটির তৈরি, আদম মাটির তৈরি, একে যদি উপরে ছোঁড়া হয় এ ঠিক নিচে নেমে আসবে। আর আমি তো আগুনের সৃষ্টি ইবলিস, আগুন যখন জ্বালানো হয় আগুন কোন দিকে ওঠে? নিচে না উপরে? উপরের দিকে ওঠে। তাহলে কত বড় অহংকার করেছেন তাকে। ও বলছে যে আদম তো উপরে ছুঁড়ে দিলে ও নিচে ঠিক চলে আসবে, কিন্তু আমি আগুনের সৃষ্টি, আমি ইবলিস, আমি ওই জন্য আদমকে সিজদা করব না। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল যে তোমরা আমার আদমকে সিজদা করো। তোমরা আদমকে সিজদা করো। তো ইবলিস সিজদা করেনি। এই ইবলিস সিজদা না করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবলিস আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দ নিয়েছিল, এই ইবলিস না আল্লাহ সব থেকে বেশি কাছের ছিল। তিনি এত পরিমাণে আল্লাহর ইবাদত করেছেন, এত পরিমাণে ইবাদত করেছেন, ইবাদত করে করে এত পরিমাণে সিজদা করেছেন। এই ইবলিসের একটা টাইটেল দিয়ে দেওয়া হয়েছিল। এই টাইটেলটা ছিল কি? সাজ্জাদ, অধিক সিজদা করনেওয়ালা। কিন্তু সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম না মানার জন্য তাকে নাস্তে নাবুদ করে দিয়েছে, শয়তান বানিয়ে দিয়েছে, বিতাড়িত করে দিয়েছে। তাহলে আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজটাকে আদায় করিনি, আজকে আমরা যারা আল্লাহর হুকুমটাকে পালন করিনি, আজকে আমরা যারা আমার যে মা বোনেরা আছে যে স্বামীদের হক আদায় করিনি, যে আল্লাহর হুকুম এইগুলো যে আমরা আদায় করছি না, আল্লাহ কি আমাদের ছাড় দেবে? জি বলেন না, আল্লাহ কি ছাড় দেবে? আল্লাহ যদি ওই ইবলিস আল্লাহ সব থেকে পছন্দনীয় ছিল, ভালোবাসা ছিল, একটা হুকুম মানা না মানার জন্য যে সিজদা কর, সিজদা যদি একবার করে ফেলতো কিছুই হতো না। ওই সিজদা না করার জন্য ওই ইবলিসকে শয়তান টাইটেল দেওয়া হয়। তাহলে আজকে আমরা আল্লাহর কত হুকুমগুলোকে পালন করছি, কত হুকুমগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি, হুকুমগুলো আদায় করার কথা আমরা ভাবছি না, আল্লাহর সাথে কুফরি করছি। আল্লাহ কি আমাদের ছাড় দেবে? ভেবেছেন? আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহা
अल्लाहुम्मा सल्लि अला हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। तो बोलूं ना सुभान अल्लाह, तो बोलूं ना सुभान अल्लाह। नारे तकबीर। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा ज़ियादा चाँद तारो अपनी रंगत पर। नहीं तेरा ज़ियादा चाँद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे ज़माना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा वाला आले सय्यिदिना। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। मेरे दावा है तुम गाना, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्लि अला তাহলে আজকে ইবলিস শয়তান যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম না মানার জন্য তাকে বিতাড়িত করে দেওয়া হয়,
আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা 5 ওয়াক্ত নামাজটা আদায় করছি কিনা? বয়স 60 পার হয়ে গিয়েছে, বয়স 60 পার হয়ে গিয়েছে, বলে চাচা নামাজ হবে না, তাহলে আর একটু দারু পাকো, চাচা চলো, তো বলে বাবু আর কিছুদিন যাক, এখন একটা মেয়ে বাকি আছে, মেয়ে একটাও বাকি আছে, ওরে পার করি তারপর নামাজ পড়তে। আর যদি আমার যুবকদের বলা হয় তাহলে ভাই চলো মসজিদের দিকে, দাড়িগুলো রাখো, একটু মসজিদের দিকে চলো, তা বলে না ভাই এখন দাড়ি পাকো, একটু বয়স হোক, নাতি নাতিনা মুখ গুণ একটু দেখি, তারপরে মসজিদের দিকে যাব। খোদার কসম করে বলি ভাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি আমরা আদায় না করি, যদি নামাজটাকে যদি আমরা আদায় না করি, এর জন্য কিন্তু আমার আপনার জন্য জাহান্নামের আগুন কিন্তু তৈরি হয়ে আছে। আল্লাহর হুকুম যদি না আদায় আমরা করি, এর জন্য কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম কিন্তু তৈরি আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা বলে দেওয়ার পরেও জানিয়ে দিয়েছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই দুনিয়ার মানুষেরা তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, তোমরা জাহান্নামের জন্য যে কাঠ দরকার, তোমরা জাহান্নামের কাঠ তৈরি হও না, জাহান্নামের জন্য তোমরা কাঠ বা পাথর হও না, কাফিরদের মতন তোমরা হও না। আজকে আমরা আমাদের ভিতরে নামাজ নেই, আজকে আমাদের ভিতরে রোজা নেই, আজকে আমাদের ভিতরে আল্লাহ রাসূলের কোনো সুন্নাত নেই। আজকে আমাদের ভিতরে আল্লাহর কোনো হুকুমই নেই। এতদিন ধরে ওয়াজ শুনছি, এতদিন ধরে মিলাদ শুনে শুনে বয়স পেরে একটা যুগ পার্টি 40টা বছর পার হয়ে গেল জলসা শুনে শুনে। যদি বলা হয় যে কটা পরিবর্তন নিয়ে এসেছে, তো মনে হয় এখনো নামাজ পড়া আরম্ভ করে। আজকে যারা আপনারা জলসা শুনছেন, এই জলসা শোনার পরে কালকে মসজিদে দেখবেন যে কজনা নামাজি হয়েছে, কজনা নামাজি হয়েছে কাল মসজিদে দেখবেন। মা বোনদেরকে বাড়িতে গিয়ে দেখবেন বা জিজ্ঞাসা করবেন, কাল তো যে ওয়াজ শুনলে হুজুর কি বলে গেল, তুমি কি সেই কাজ করছো? পরিবর্তন নেই। শুধু ওয়াজ শুনলে হবে না বাবা, বাবা গো মা গো টান দিলে হবে না। এই যে কথা কোনো বলছি অনেকে গায়ে লাগবে, এই কথাগুলো অনেকে গায়ে লাগবে। সত্যি কথা বলতে আজকে আমাদের বর্তমান সমাজটা ভাই কি জানেন, আজকে আমাদের ভিতরে কোনো পরিবর্তন নেই। বক্তা যদি টান না দেয়, এই বক্তা ভালো না। বক্তা যদি সুর করে না বলতে না পারে, এই বক্তা নয়। বাবা যে সুর তাল এইগুলো বক্তার ভিতরে আসে না। আল্লাহর কোরআন হাদিসটা শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটাকে আদায় করেন। হুজুর যে কথাগুলো বলে, সে কথাগুলো যদি আপনি আমল করেন, যদি আমল করতে পারেন, তো আপনারা যদি আমার কথা শুনে যদি কোনো আমল করেন, তো আপনারা যদি আমল করেন, আপনাদের পরিবর্তে আপনারা যে আমার কথা শুনে আমল করছেন, এর বদলতে আল্লাহর কাছে আমরা কিছু একটু পাবো, এর জাযা আমরা কিছু পাবো।
ওইজন্য আমি সকলের কাছে হাত জোর করে বলি, বিশেষ করে আমার মা বোনদের কাছে বলি, যে পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, আম্মাজিরা আপনারা নামাজ পড়েন, নামাজটাকে এইভাবে আপনারা ছাড়বেন না। আপনার নামাজে পাবন্দী হন। আপনারা যদি নামাজ না পড়ে তাহলে আপনার সন্তান সন্ততিরা আপনাদের থেকে কি শিখবে? আমি বলছিলাম যে মানুষ আশরাফুল মাখলুকাত করা হয়েছে দুটো কারণের জন্য, ঈমান আর ইলম। এই শিক্ষা আমাদের ভিতরে আজকে নেই। আল্লাহ তারপরে জানিয়ে দিলেন যে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট, যাদের ভিতরে এই ঈমান আর ইলম নেই। আজকে আমাদের ভিতরে শিক্ষা নেই, বাপ মার ভিতরে শিক্ষা নেই, তার সন্তানকে কি শিক্ষা দেবে? ওইজন্য যারা আমরা এখন ভুল করে ফেলেছি, আমরা নিজেদের সন্তানদেরকে খারাপ করব না, আমাদের নিজেদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা করাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাকে আগিয়ে দিলেন, আগিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী একটি চুম্বন করলেন। চুম্বন করার পরে আল্লাহ নবী আমার সাদ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিলেন, ও বাবা সাদ, আমি আল্লাহর নবী তোমার উপরে রাজি আর খুশি হয়ে তোমার এই দরুদ পড়ার উপরে আমি এতটা পরিমাণে খুশি হয়েছি, আমি আর থাকতে না পেরে আমি আল্লাহর নবী তোমার ঘরে তোমার কাছে আমি উপস্থিত হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাদ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যে দরুদ পড়তেন, দরুদ পড়ার উপরে এতটা পরিমাণে খুশি আর রাজি হয়ে গিয়েছে যে আল্লাহ নবী নিজে খুদ দিদার করতে আসলেন। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি মানুষের বান্দার প্রতি আমি আল্লাহ 10 লাখ যদি আমার নবীর প্রতি যে একবার দরুদ পাঠাবে, যে দরুদ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি বার করে রহমত নাজিল করবে। ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মানে 10 বার করে তার উপরে রহমতের দৃষ্টি দেবেন, রহমত নাজিল করবেন। ওজন্য আমরা দরুদটাকে খুবই মনোযোগ সহকারে প্রত্যেকটা দিনে রাতে সবার আগে আমরা এই দরুদের যদি পাবন্দি করতে পারি তো আমার আপনার জন্য আর কাবা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়ার দরকার লাগবে?
কাবা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়ার আর দরকার হবে না। আমার আপনার নবী যদি দরুদটা আমরা ভালো করে জপ করি, সে মহব্বতের সঙ্গে যদি আমরা পড়ি, তো আমাদেরও আল্লাহ নবীর দিদার হবে ইনশাআল্লাহ। ওই জন্য বর্তমান সমাজে অনেক দেখবেন দরুদ পড়া যাবে না, নবীর প্রতি দরুদ পড়া যাবে না, বার হচ্ছে না। কিন্তু এই দরুদ পড়ার কথা আদেশ কে করেছেন? জি বলেন না, দরুদ পড়ার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। চলুন কোরআনুল কারীম থেকে আপনাকে দলিল দিয়ে দিই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ ও আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ পড়ি। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকা এবং আমার ফেরেশতারা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি আমরা নিজেরা খুব দরুদ পড়ি। কোরআনুল কারীমটাকে খুলবেন, 22টা পারা বার করবেন, 3 নাম্বার কি 5 নাম্বার পৃষ্ঠায় বাঁ দিকে 3 নম্বর লাইনের ভিতরে পেয়ে যাবেন। বাংলা যারা অর্থ জানেন, বাংলা পড়তে পারেন, দেখবেন লেখা আছে ইন্নাল্লাহ ওয়া মালাইকা আমি আল্লাহ এবং আমার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতারা আমার নবীর প্রতি আমরা দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদারগণেরা, হে আমার বিশ্বাসীগণেরা, হে আমার মুসলমানেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ পড়ার কথা কে বললেন? আদেশ কে দিলেন? জি কথা বলেন, আদেশ কে দিলেন? যে কাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খুদ করছেন, অন্যান্য নবীর প্রতি দরুদ পড়েননি। আজকে ফেরেশতারা বলছে যে আমার আল্লাহ, যদি তোমার বান্দারা যদি তোমার হাবিবের প্রতি দরুদ যদি না পড়ে, তাহলে তোমার রাসূলের প্রতি দরুদ কারা পড়বে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার মালায়েকা ফেরেশতারা আছে, তারা পড়বে। তারপরেও ফেরেশতারা বলছে একদিন তো আমরাও শেষ হয়ে যাব, তখন আপনার হাবিবের প্রতি দরুদ কে পড়বে? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমার ফেরেশতারা তোমরা কি দেখোনি, তোমরা কি জানো না যে ইন্নাল্লাহ আমি আল্লাহ, তোমরা শুধু আমার নবীর প্রতি দরুদ পড়ো তাই নয়, আমি আল্লাহ আমার হাবিবের প্রতি, আমার বন্ধুর প্রতি আমি আল্লাহও দরুদ পড়ি। বলুন না। তাহলে আজকে যদি আমি আপনি যদি দরুদ পড়া বন্ধ করে দেই, যদি দরুদ না পড়ি, তাতে কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু যায় আসবে? জি বলেন, যায় আসবে? কিচ্ছু যায় আসবে।
আমি আপনি যদি না পড়ি কিচ্ছু যায় আসবে না, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজটা করেছে, যে আদেশটা করেছে, সেটা মানা আমার আপনার জন্য কি ফরজ। আমার আপনার জন্য মানা ফরজ। তার আল্লাহ যে কাজটা করেছে সেই কাজটা আমাদের অবশ্যই করতে হবে, ফরজ। তাহলে দরুদ পড়ার দিকে আপনারা তো গাফলতি করেন। গাফলতিটা কোথা থেকে আসে? যিনি গাফলতি করবেন না, আল্লাহ নবীর বিধি দরুদ সব সময় ঘোরাফেরা করতে গিয়ে রাতে সবার আগে, প্রত্যেকটা কাজ করার আগে প্রত্যেকটা কাজে দোয়া আছে, সেই দোয়াগুলো আপনারা পড়বেন। এর ফজিলত অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দরুদের পড়ার প্রতি পাবন্দি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদের কথা বলতে গিয়ে দরুদের দিকে আমি চলে গিয়েছিলাম। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সূরা বানী ইসরাঈলের আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। যে নিশ্চয় আমি আল্লাহ এই মানুষকে দুনিয়ার সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে তাদের চলাচলের জন্য যানবাহন দিয়েছে। দিয়েছে না দেয়নি? দিয়েছে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রুজি দান করেছে। দেননি? খাওয়া দাওয়া করছেন তো? ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এবং আমি আল্লাহ এদেরকে অসংখ্য সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। সেই জন্যই আমরা হলাম কি মখলুক? আমরা হলাম আশরাফুল মখলুকাত। তো আজকে আমার আলোচনা বিষয়বস্তু হবে যে আমরা আশরাফুল মখলুকাত হলাম কিভাবে, কিসের জন্য আশরাফুল মখলুকাত আমরা হলাম। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন যে ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে, দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে আমি আমার মানুষকে সৃষ্ট করে পাঠিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে চলাচলের জন্য যানবাহন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি পবিত্র রুজি দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমার মানুষকে, মানব জাতিকে আমি দুনিয়ার অসংখ্য সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। তাহলে দুনিয়ার মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব করেছে, আশরাফুল মখলুকাত করেছে। তাহলে দুনিয়ার মানুষকে যে আশরাফুল মখলুকাত কেন করা হলো, সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান কেন করা হলো, প্রশ্ন আছে না নেই? আজকে আমাদেরকে আশরাফুল মখলুকাত বলা হয়েছে। দুনিয়া 18,000 মখলুকাত আছে, তার ভিতরে এই উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠটা কেন করা হলো? গায়ের জোরে?
বুদ্ধির জন্য, কারিগরি ক্ষমতার জন্য, না টাকা পয়সার জন্য? জি বলেন না। যে নবীর জন্য, জোরে বলে, জোরে। নবীর জন্য না। যদি আমাদের বুদ্ধির জন্য, বুদ্ধি বা দক্ষ ক্ষমতার জন্য যদি আমাদেরকে আশরাফুল মখলুকাত করা হয়, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা মৌমাছি দেখেছেন? মৌমাছির চাক। তো মৌমাছি কত সুন্দর বাসা বানায়, চাক বানায়। মৌমাছি খুব সুন্দর চাক বানায়, এমনকি তার চাকের ভিতরে প্রত্যেকটা ঘর হয় গোল না ছটা কোণা নিয়ে? ঘরের কোণ থাকে ছটা কোণা নিয়ে, তো গোল ডাউনও থাকে না। কোন স্কেল বা মাপ যন্ত্র ছাড়া সে ছটা কোণ দ্বারা ঘর নির্মাণ করে, এবং সে এই জন্যেই ঘরগুলো ছকোনা নিয়ে করে, যেন তার মধু রাখার জায়গাটা যেন কম না হয়, কোন জায়গাটা যেন মধু রাখতে অসুবিধা না হয়। তাহলে এখন যদি আমি আপনি কি সেই মৌমাছির মতন ঘর বানাতে পারবো? মৌমাছির মতন চাক আমার আপনার মতন বানানোর ক্ষমতা কি আমাদের আছে? আছে ভাই? নেই। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, মৌমাছিকে আশরাফুল মখলুকাত করা হলো না কেন? আমি উদাহরণ দিচ্ছি, কথাগুলো ভালো করে বুঝবেন। মৌমাছিকে বুদ্ধির জন্য, তার যে দক্ষতা, এই বুদ্ধির কারণে মৌমাছিকে তাহলে কেন আশরাফুল মখলুকাত করা হলো না কেন? তার তো খুব বুদ্ধি, সুন্দর ঘর নির্মাণ করে। যদি বলেন যে না, বুদ্ধির কথাটা হুজুর বাদ দেন, আপনি অন্য কিছু বলেন, আচ্ছা অন্য তো কিছুই বলি। যদি আপনার কারিগরি ক্ষমতা, আপনি সুন্দর ঘর নির্মাণ করেন, আপনার দক্ষতা খুব ভালো, এই জন্যই মনে হচ্ছে আমাদের আশরাফুল মখলুকাত করা হয়েছে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বাবুই পাখি দেখেছেন? বাবুই পাখি বাসা দেখেছেন? কেমন বাসা তৈরি করে? ওরকম বাসা তৈরি করা আমার আপনার জন্য কি সম্ভব না অসম্ভব? একজন জমিদারের বাড়িতে যা না থাকে, ওই বাবুই পাখি বাসার ভিতরে তার সবকিছু থাকে। তাহলে আমি বলি, যদি আপনার দক্ষতা, কারিগরি ক্ষমতার জন্য আপনাকে আশরাফুল মখলুকাত করা হয়, তাহলে বাবুই পাখির ক্ষমতা কি কম না বেশি? কম না বেশি? বেশি। তাহলে ওকে আশরাফুল মখলুকাত করা হলো না কেন? যদি বলেন যে হুজুর এটাও বাদ দেন, আমাদের অন্য কিছু র্যাঙ্ক নিয়ে বলে, যদি বলেন যে না, চিকিৎসা, চিকিৎসা বিদ্যা, এইগুলো তো কারোর ভেতরে নাই, তাহলে আমি বলি চিকিৎসা বিদ্যা পশুদের ভিতরেও আছে। আযাবুল মখলুকাত একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে এই ঘটনাটি বর্ণনা করা আছে। পাকিস্তানে একজন পেশোয়ার গ্রামের ঘটনা। কি ঘটনা? সেই গ্রামে এমন একটি সময় আসে, সেখানে বাঁদরের উৎপাত খুব বেড়ে যায়। বাঁদরের উৎপাত খুবই বেড়ে যায়। বাড়ি বাইরে কেউ কিছু রাখতে পারছে না, কোনো জিনিস রাখা যাচ্ছে না, খুবই উৎপাত করছে।
তো পাকিস্তানের সেখানকার একজন বাসিন্দা, তারা অবশেষে একটা চিন্তা ভাবনা করলো যে না, এই বাঁদরের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে গেলে কি, সে বাজারে গেল, বাজারে গিয়ে আটা কিনলো আর তার সঙ্গে কিছু বিষ কিনে নিয়ে আসলো। আপনারা রেগে যাচ্ছেন নাকি? রেগে যাচ্ছেন না তো? আমি গল্প বলছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিছু ওয়াকিয়া সামনে তুলে ধরছি। তো সেই ব্যক্তিটি বাজারে গিয়ে আটা কিনলেন আর বিষ কিনলেন, বাড়িতে নিয়ে চলে আসলেন। আসার পরে বাড়িতে রুটি বানালেন। রুটি বানানোর পরে রুটির সঙ্গে তিনি বিষগুলো মাখিয়ে দিলেন। মাখিয়ে দিয়ে বাড়ির ছাদের উপরে রুটিগুলোকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ছাদের সিঁড়ির পাশ থেকে সেই লোকটি ওখান থেকে দেখছে যে বাঁদরগুলো আসবে, এসে তারা রুটি খাবে, খেয়ে মারা যাবে। কিছুক্ষণ পরে দেখলো জঙ্গল থেকে সে বাঁদরগুলো বাইরে হয়ে আসলো। আসার পরে ছাদে এসে সে বাঁদরগুলো রুটিগুলো নিয়ে নাকে দিয়ে শুকছে, গন্ধ নিচ্ছে। আর ওই ব্যক্তিটি ছাদের সিঁড়ির পাশ থেকে চুপচাপ ভাবে তাদের ঘটনাগুলো, তাদের কাণ্ডগুলো লুকিয়ে লুকিয়ে দেখছে। তো বাঁদরগুলো শোকার পরে তারা নিজেদের ভিতরে যেন কি কথাবার্তা চালাচ্ছে। কথাবার্তা বলার পরে তারা রুটিগুলো খাননি, ওখানে ফেলে রেখে তারা ফের জঙ্গলে চলে গেল। তো সেই লোক ব্যক্তিটি ওই সিঁড়িতে বসে বসে ভাবছে যে বাঁদরগুলো চলে গেল না। তিনি একটু অপেক্ষা করলেন, করার পরে তিনি দেখলেন যে বাঁদরগুলো আবার আসলেন। আবার আসার পরে তাদের হাতে একটি করে গাছের ডাল এবং তার সাথে পাতাযুক্ত ডাল প্রত্যেকটা বাঁদরের হাতে করে নিয়ে তারা ফের ছাদের উপরে আসে। আসার পরে তারা প্রত্যেকজন একটা করে রুটি নিচ্ছে আর একটা করে গাছের পাতা নিয়ে তারা রুটিগুলো সব খেয়ে নিল। খাওয়ার পরে বাঁদরগুলো ফের জঙ্গলে চলে গেল। তাহলে বাঁদরগুলো মরে যাওয়ার দরকার ছিল তো নাকি? যেহেতু তাতে বিষ মাখানো ছিল, তাতে বিষ মাখানো ছিল। তাহলে বাঁদরগুলো যে রুটির থেকে গন্ধ পাচ্ছিল, তারা বুঝতে পেরেছিল যে এ মালিক এই রুটির সঙ্গে ঠিক বিষ মাখিয়েছে, বিষ মিশিয়ে দিয়েছে। তো তার জন্য এই বিষটাকে যেন যে নষ্ট করতে পারে, সেই গাছের পাতা নিয়ে এসে তারা সেই বিষটাকে নষ্ট করে দিয়ে রুটিগুলোকে ভক্ষণ করে নিয়েছে। তাহলে আমরা যে বলছিলাম যে আমাদের চিকিৎসা বিদ্যা, আমরা ডাক্তার, আমাদের দক্ষ ক্ষমতা আছে, তাহলে বাঁদরও যে দক্ষ ক্ষমতা আছে, সে বিষকেও বেঁচে আছে। গাছের পাতাকে বিষটাকে নষ্ট করে দিয়ে সে তো দুনিয়ার মুখে বেঁচে আছে। তাহলে বাঁদরকে আশরাফুল মখলুকাত করা হলো না কেন? যদি বলে যে আমার গায়ে শক্তি আছে, আমি লম্বা চওড়া মানুষ, আমার অনেক বুদ্ধি, আমার অনেক বড় অট্টলিকা, আমি পানিতে খুব সুন্দর সাঁতার কাটতে পারি, তিনি মাছও কিন্তু সাঁতার কাটতে পারে, তিনি মাছ, তিনিও কিন্তু সাঁতার কাটতে পারে, তাকে করার হলো না কেন আশরাফুল মখলুকাত? বাঘের গায়ে কিন্তু ক্ষমতা আছে, হাতির গায়ে কিন্তু ক্ষমতা আছে। তাহলে হাতি এই বাঘ সিংহকে বাদ দিয়ে কেন এই মানুষকে, ছোট্ট ইনসান, ছোট্ট ক্ষুদ্রতম মানুষকে আশরাফুল মখলুকাত করা হলো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং উলামায়ে কেরামগণ তারা জানিয়েছেন, তারা বলে দিয়েছেন যে
যে শুধুমাত্র এই আশরাফুল মখলুকাত হবার কারণ হলো, এই আশরাফুল মখলুকাত করার আমার কারণ হলো যে আমি আল্লাহ এই মানুষের ভিতরে বিবেক দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষকে বিবেক দিয়েছি, আর অন্যান্য পশু অন্যান্য পাখিদেরকে আমি আল্লাহ বিবেক দেইনি। বিবেক বলতে ভালো মন্দ, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, আমাদের আল্লাহ সে বিবেকটা দিয়েছে। কিন্তু এই বিবেকের দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জন্য আশরাফুল মখলুকাত করেছেন, দুটি জিনিসের জন্য, মনে রাখবেন। আল্লাহ আমাদের সুন্দর দেখার জন্য, সৌন্দর্যের জন্য আশরাফুল মখলুকাত করেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধির জন্য আশরাফুল মখলুকাত করেনি। আমাদেরকে টাকা পয়সার জন্য আশরাফুল মখলুকাত করা হয়নি। আমাদেরকে গায়ের জোরের জন্য আশরাফুল মখলুকাত করা হয়নি।